I am standing now one of the most popular bus service in Bangladesh. Bus name is Hanif Parivahan. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে বেশি কথা বলবো না, আজকে সরাসরি চলে যাচ্ছি আমরা ভিডিওটিতে। চলুন বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তো আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে পরিবহন জগতের সম্রাট হানিফ তার বহরে যুক্ত হয়েছে কিছু মার্সিডিজ বাস। তাদের বহরে এখন পর্যন্ত অনেকগুলো মার্সিডিজ বাস রয়েছে যেগুলো হচ্ছে চলাচল করতেছে, বাট আমরা তাদের গ্যারেজে গিয়ে দেখলাম যে তাদের কিছু বাস পড়ে রয়েছে যেগুলো এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পাচ্ছে না। তো এটা শুধু আমি না, এটা পুরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে যে কেন রেজিস্ট্রেশন পাচ্ছে না, কি সমস্যা হয়েছে তাদের, কোনো অনৈতিক কাজ নাকি অন্য কোনো কারণ, রাজনৈতিক কাজ। তো অনেকের মনে অনেক প্রশ্ন জাগে এটা নিয়ে। তো আশা করছি আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে, আজকের এই ভিডিওটি দেখলে হয়তো বা আপনাদের এই মনে প্রশ্নগুলো দূর হয়ে যাবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো প্রপারলি ভাবে। আমাদের ভিডিওটি আমরা শুরু করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুল আছি আপনাদের সাথে। হ্যাঁ, এটা হতে পারে প্রথম প্রশ্ন। আর বাস্তবতা এক, আপনি এক প্রশ্ন উদ্যোগ নেওয়ার পূর্বে যখন সেই কাজটা নিয়ে একটা আলোচনা করবেন, এটা থেকে অনেকটাই পেঁয়াজ চলে আসে যে কিভাবে কি করব, কিভাবে কি করব না। তো সম্পূর্ণটা যখন আপনার সবার কথার সাথে মিলে যায়, যাদের সাথে আপনি মিটিং বসছেন, কথাটা যখন মিলে যায়, তখন হয়তো বা এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। বাট এটা অনেক ঝড়ঝাপটা পার হয়ে তারপরে এটা বাস্তবায়ন করতে হয়। তবে এখানে মূল কাহিনী হচ্ছে সেটা হচ্ছে পরিবহন ক্ষেত্রে কি সেম এক কাহিনী নাকি? তো বলতে গেলে এটা পুরোটাই একরকমই। ধরতে গেলে একটি ভালো পরিবহন কোম্পানি, যেটি বাংলাদেশে খুব নাম করা একটা বাস কোম্পানি, যাদের নিয়ে আজকে আমরা আলোচনা করছি, হানিফ পরিবহনকে নিয়ে। এই প্রশ্নটার উত্তরটা দিতে গেলে কিভাবে দেওয়া যায় সেটা হচ্ছে, ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে চলা, বাস্তবায়ন করাটা খুবই কঠিন। হানিফ পরিবহন একে একে অনেকগুলো গাড়ি যুক্ত করছে তাদের বহরে যে গাড়িগুলো যুক্ত করছে নতুন, অধিকাংশ হচ্ছে মার্সিডিজ। এই ব্র্যান্ড যদি বাংলাদেশে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু করবে। পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে। এখানে হচ্ছে যে এটা অনেকের কাছে জ্বালা পোড়া সৃষ্টি করছে, এরকম যে সে ভালো সার্ভিস দিচ্ছে পরিবহন ক্ষেত্রে, তারা ভালো যাত্রী সেবা দিচ্ছে, এটা অনেকের কাছে পছন্দ হয় না। এটা হচ্ছে মূল পয়েন্ট। তারপর হচ্ছে আপনাদের দ্বিতীয় প্রশ্ন, আদৌ কি তারা এই রেজিস্ট্রেশন পাবে কি না? হ্যাঁ, এটা হচ্ছে একটি ভালো প্রশ্ন। সেটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজে এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি আমি ওইরকম। তো আমরা আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমি যখন গিয়েছিলাম তখন ওইখানে কর্মরত একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া, এরা কি রেজিস্ট্রেশন পাবে না কি পাবে না? তো তিনি আমাদেরকে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারেনি। তিনি বললেন যে এটা তো ভাইয়া আমরা বলতে পারবো না, এটা মূল ম্যানেজমেন্ট বলতে পারবে। যখন আমরা গেলাম তখন দেখলাম যে তাদের বহরে 6 থেকে 7টি হয়তো বা গাড়ি হবে। তো এই গাড়িগুলো প্রায় 2 থেকে 3 মাস হবে তাদের গাড়িগুলো পড়ে আছে, কিন্তু এখন পর্যন্ত তাদের গাড়ি কোনো রেজিস্ট্রেশন পাচ্ছে না। কেন পাচ্ছে না এই প্রশ্ন সবার মনেও, আমার মনেও সেম প্রশ্নটা আছে, কিন্তু এটা প্রপারলি উত্তরটা আমি দিতে পারছি না। বিকজ হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু বলবো আপনাদের। তো আমরা যখন গিয়েছি তখন দেখলাম যে তাদের গাড়িগুলো রাস্তার পাশে পড়ে আছে। রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকার কারণে তাদের গাড়িগুলোতে ময়লার দীর্ঘ একটা স্তর পড়ে গেছে। তো এটা থেকে অবশ্য খুব খারাপ লাগলো যে এদের গাড়িগুলো এভাবে পড়ে আছে, তাদের ম্যানেজমেন্টের কোনো চোখ নেই এদিকে, এরকম তো অবশ্য আমি ভাবছিলাম। তারপর মনে হলো যে ম্যানেজমেন্টের চোখ থাকলে তো হবে না, দুদিকটাই ঠিক রাখতে হবে। আজকে মূলত গিয়েছিলাম গাবতলী, তো তখনই এটা চোখে পড়ে যে এখনো তারা রেজিস্ট্রেশন কেন পাইনি। তো যেই ভাবা সেই কাজ, ভাবলাম যে যাওয়ার সময় এদের গ্যারেজ থেকে একটু ঘুরে যাবো। তো যাই হোক, শুধু ভিডিও লং করে লাভ নেই। আমরা সকল বাস অবশ্য আশা রাখতে পারি যে তারা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন পেয়ে যাবে। আমরা চাই না যে পরিবহনের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট হোক, আমরা এটা চাই না। আমরা চাই যে সকল পরিবহন, ছোট বড় পরিবহন যেগুলো আছে, সবাই এক লেভেলে চলতে থাকুক, যাদের সার্ভিস যেমন আসে সেরকম ভাবে চলতে থাকুক, তারা উন্নতভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করুক। আমরা চাই না যে এরকম সিন্ডিকেটের মাঝখানে পড়ে থাকুক পরিবহন জগতের কিছু ভালো বাস কোম্পানি। যাই হোক, কথা যেহেতু বলতেছি হানিফ পরিবহনকে নিয়ে, তো তারা কখন রেজিস্ট্রেশন পাবে কখন পাবে না, তো কথা বলতেছি যেহেতু হানিফ পরিবহনকে নিয়ে, তো আমরা যখন প্রপারলি ফুল ইনফরমেশন পেয়ে যাব তখন আমরা শেয়ার করবো আপনাদের কাছে, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে। তো আশা করছি ভিডিও থেকে কিছুটা হলেও আপনাদেরকে কনফিউশন থেকে দূর করতে পেরেছি। যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।